वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराची च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। श्रीगोप्य उवाच मधुपकितव बन्धो मा स्पृशाङ्घ्रिं स्वपत्न्या कुचविलुलितमाला कुङ्कुम श्मश्रुभिर्न बहतु मधुपतिस्तन्मानिनीनां प्रसादम् यदु सदसि विरम्भं यस्य दूतस्तमिद्रिक् सर्ववेदान्तसार महापुराण श्री श्रीमद्भागवते दशम स्कन्धे सप्तचत्वारिंश अध्याये श्रीमद्भागवत प्रवक्ताचरण महामुनि श्रील शुकदेव তিনি সমগ্র শ্রী ভাগবতের সারাংশ প্রেম জগতের সর্ব উচ্চ কোটির সম্পত্তি
রসিক ভাবুকগণে পরম আস্বাদ্যতম সেই কৃষ্ণ প্রিয়াবলী মুখা মহাভাব স্বরূপিণী শ্রী রাধারানী দিব্যন্মাদ ভাবময় যে ভ্রমর গীতি এখন তারই বর্ণনায় প্রবৃত্ত হয়েছে। সাক্ষাৎ ভাবে কিছু না বলে রাধারানীর বাণীর অনুবাদ করছেন শ্রী গপ্পবাচ মধুপ কিতব বন্ধ মাস স্পৃশাংহ্রিং স্বপত্ন্যা কুচ বিলুলিত মালা কুমকুম শ্বশ্রুভীর্ণ বহতু মধুপতি স্তন্মানিনীনাং প্রসাদম যদু সদসি বিরম্বং যস্য দূতস্তমিত্রী। গোপী শ্রী রাধা বললেন, মধুপ রে ভ্রমর, কিতব বন্ধ, ধূর্তের মিত্র, কিতবস্য ধূর্তস্য শ্রীকৃষ্ণস্য বন্ধু স্বপত্ন্যা কুচ বিলুলিত মালা কুমকুম শ্বশ্রুভি। স্বপত্ন্যা কুচাভ্যাং বিলুলিতা যা কৃষ্ণস্য বনমালা। স্বপত্নীগণের কুচকুমকুমে রঞ্জিত যে শ্রীকৃষ্ণের বনমালা, সেই বনমালায় সংলগ্ন যে কুমকুম, সেই কুচকুমকুমে রঞ্জিত শ্বশ্রুর দ্বারা, শ্বশ্রুভি অস্মাকং অঙ্ঘ্রিং পদম মা স্পৃশ। তুই আমাদের চরণ স্পর্শ করিস নে। মা স্পৃশ মা মাং নমস্কারেণ প্রার্থয়স্য। আমাকে নমস্কার করে আর প্রার্থনা করতে হবে না তোকে। মধুপতি তন্মানিনীনাং প্রসাদং বহতু। মধুপতির মানিনীগণের প্রসাদ তুই বহন কর, তুই তাদের প্রসন্ন কর, তাদের পাইব, এখানে কেন? ত্বম ইদ্রিক যস্য দূত, তোর মতো মূর্খ যার দূত, তস্য যদু সরসি বিরম্বম উপহাস্যাস্পদং ভবতি।
যদু সভায় তার কার্য উপহাস্যাস্পদ হবে রে, ছবি না পা। এখানে থেকে শ্রী বৃষভানু নন্দিনীর উক্তি প্রারম্ভ হল। দিব্যন্মাদের চিত্রজল্প ভাব। কাকে বলে চিত্রজল্প? প্রিয়তম শ্রীকৃষ্ণের সুহৃদের সঙ্গে দেখা হলে গূঢ় রসের থেকে উত্থিত যে ভুরি ভাবময় জল্পনা, তারই নাম চিত্রজল্প। যার অন্তে তীব্র উৎকণ্ঠা প্রকাশিত হয়। কত ভাগ্য শ্রীকৃষ্ণের কৃপায় উদ্ধব মহাশয় শ্রী রাধারানীর চরণ দর্শনের সৌভাগ্য লাভ করেছেন। শ্রী রাধারানীর দর্শনেই তিনি বুঝতে পেরেছেন যে ইনি সেই কৃষ্ণপ্রিয়া বলি মুখা, নিখিল গোপীগণের শিরোমণি। তিনি তার দর্শনে মহা সম্ভ্রম প্রাপ্ত হয়ে কি করে তার কাছে যাবেন? শ্রীমতীর চরণ সান্নিধ্য থেকে কিঞ্চিত দূরে করজোড়ে অবস্থান করছে উদ্ধব। আর সেই সময়ে শ্রীমতী রাধারানী কৃষ্ণ সঙ্গমং ধ্যায়ন্তী, শ্রীকৃষ্ণের সঙ্গম চিন্তা করছে। গোপাল চম্পুতে শ্রীমৎ জীব গোস্বামী চরণ বললেন, আয়াতি চ মম নিকটম জাতি চ নির্হৃত্য মথুরা নগরম তস্মাৎ কাশ্চন রামা রময়তি রমণংশ তত্রাপি। রাধারানী ভাবছেন যে রমণ অন্যের অলক্ষিতে আমার নিকট আসে, আবার গুপ্ত ভাবে মথুরা নগরে চলে যায়। এতে আমার মনে হয় সেই রমণী লম্পট ক্ষণকাল রমণী সঙ্গ ছাড়া থাকতে পারে না। নিশ্চয়ই সেই মথুরা নগরে তার অনেক নায়িকা আছে। কে আবার মথুরায় নায়িকা? ওই জন্যই তো বলা হচ্ছে জল্পনা। গুপ্ত ভাবে আমার নিকটে এসে আবার চলে যায় কেন? এইরূপ ভাবতে ভাবতে আমরা বলেছি মধুর রসের ভূমি। কুটির প্রেম। ভাবতে ভাবতে হঠাৎ কমলের পীত পরাগ রাশিতে প্রীতিমা শ্বশ্রুযুক্ত একটি মধুকর তার চরণ সরোজ সমীপে এসে আর মিলিত হলো।
তখন সেই মধুকরটিকে এবং তার সেই কুসুমের পীত রাগে রঞ্জিত ধূসরিত পীত বর্ণ শ্মশ্রু দর্শনে তার ভাবনা অতি গম্ভীরতা লাভ করল। এই তো আমি যা ভাবছিলাম তার প্রমাণ হাতে নাতে পেয়ে গেছি। তখন তিনি মান ভঙ্গিতে সেই মধুকরটিকে তার মান প্রসাদনের নিমিত্ত নিজ প্রাণকোটি প্রিয়তম শ্রীকৃষ্ণের প্রেরিত দূত কল্পনা করে মান ভঙ্গি মাখানো দশাঙ্গ চিত্র জল্পময় বাক্য বলতে লাগলেন। সেই মধুকরের দর্শনে শ্রী রাধার মনে এইরূপ বিতর্ক হতে লাগলো, এই ভ্রমরটি মথুরাপুরীর দিক থেকে আসছে আর এসে গুনগুন গুনগুন রবে মাথা কাঁপাচ্ছে মস্তক। অতএব এই ভ্রমর নিশ্চয়ই শ্রীকৃষ্ণের সন্দেশ নিয়ে দূত রূপে আগমন করেছে। এখানে একটা সংশয় মনে হতে পারে, এই মহা বিরহ দুঃখে শ্রী রাধার মান ভঙ্গির উদয় কি রূপে হতে পারে? এই সময় মানটি কি উচিত? তার উত্তরে বলা হচ্ছে, কৃষ্ণ সঙ্গমং ধ্যায়ন্তি। শ্রী রাধার স্ফূর্তিতে এবং স্বপ্নে কৃষ্ণের দর্শনটি এবং গুপ্তভাবে তার আগমন সাক্ষাৎ ভাবে এই সাক্ষাৎকার মনে করে স্ফূর্তি হচ্ছে তো, এবং স্বপ্নে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন, সেটিকে বারংবার তার আগমন এবং সাক্ষাৎকার মনে করেই মানের উদ্গম হয়েছে। এই জন্য দিব্যন্মাদে রাধারানী একটি ভ্রমরকে কৃষ্ণের দূত কল্পনা করতে পারেন, যে রাধারানী বনের একটা ভ্রমরকে কৃষ্ণ প্রেরিত দূত রূপে কল্পনা করতে পারেন, তার পক্ষে মধুপুরীর কোন নায়িকার সঙ্গে যে শ্রীকৃষ্ণের বিলাস কল্পনা করা, এটা কোন প্রকারে অসম্ভব নয়। কেন বারবার আসে আর যায়? আয়াতি চ মম নিকটং জাতি নির্হিত্য মথুরা নগরম তস্মাৎ কাশ্চন রামা রময়তি রমণং স তত্রাপি। এই কথা চিন্তা করেই মানে উদয়। হরি ভ্রমর, ধূত্রের মিত্র, শ্রীকৃষ্ণের বনমালায় সংবর্তিত যে আমাদের সেই শপথনিগণের কুচকুমকুমে রঞ্জিত শ্মশ্রুত, তার দ্বারা আমাদের
তৃষ্ণা মা স্পৃশাঙ্গি। মধুপতি মানিনীগণের প্রসাদ বহন কর। তোর ন্যায় মূর্খ যার দূত যদু সভায় তার কার্য উপহাস্যাস্পদ হবে। এই হচ্ছে প্রথম শ্লোক। শ্রীমৎ গোস্বামীপাদ তার তোষণী টিকায় ভ্রমর গীতের করতে গিয়ে প্রথমেই রাধারানীর কৃপা কামনা করেছেন। শত প্রেমজ বার্তয়া গোবিন্দে লীনচেতস রাধায়া কেন বাগার্থ বেদ্যৎ স্যাৎ তৎকৃপাং বিনা। শ্রী গোস্বামী চরণ বললেন, শত প্রেমজ বার্তায় শ্রী রাধারানীর চিত্ত নিরন্তর শ্রী গোবিন্দে লীন হয়ে আছে। সতত যার অন্তরে বাহিরে শ্রীকৃষ্ণের নিবিড় স্ফুরণ ধারা চলছে। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। সেই শ্রী রাধারানীর বাক্যের অর্থ কারি বা বোধগম্য হতে পারে? যিনি এই মহাবিরহে একটি মধুকরকে দেখে আর শ্রীকৃষ্ণ প্রেরিত দূত মনে করে মান ভঙ্গিতে তার সঙ্গে বিবিধ জল্পনা করেছেন, তার করুণা ভিন্ন। এইসব বাক্যের অর্থ বুঝতে কোন জন সমর্থ হতে পারে? কৃপা চাই। পঙ্গুর গিরি লঙ্ঘনের ন্যায় কৃপাতে সবই সম্ভবপর। তার কৃপা লাভ হলেই এই উত্তাল তরঙ্গমালা সমাকুল মহাভাব সিন্ধুর বিন্দু মাত্রের স্পর্শ লাভ হতে পারে। অথবা যিনি শ্রী রাধার দিব্যোন্মাদ সিন্ধুতে অহরহ যথেষ্ট সন্তরণ করছে, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ সমীপে যদি চিত্তটি রাখতে কেউ পারে, সেই শ্রীমান মহাপ্রভুর চরণে চিত্তটি রাখতে পারলে শ্রী রাধার যে নিঃসীম মহাভাবামৃত সিন্ধুর তরঙ্গ স্থানীয় এই যে গূঢ় অসূয়া, গর্ব, অনাদর, উপহাস আদি সঞ্চারী ভাবের সংযোগে এখানে আছে কি? গূঢ় অসূয়া, গর্ব, অনাদর এবং উপহাস আদি যে সঞ্চারী ভাব, তার সংযোগে যে অনির্বচনীয় মাধুরীময় চিত্রজল্প, তার কিঞ্চিত অনুভূতি লাভ হতে পারে। কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই গম্ভীরা লীলায় শ্রী রাধারানীর এই ভাব আস্বাদন করেছে। এক রাধারানীর কৃপা আর মহাপ্রভুর কৃপাতেই এই ভাব আস্বাদন সম্ভব। শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয়
জয়ীছে উদ্ধব দর্শনে। এই দিব্যন্মা সেই মত দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে, গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রালম, ভিত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব, তিন দ্বারে কপাট প্রভু জাহেন বাহিরে, কবু সিংহর দ্বারে পড়ে কবু সিন্ধু নীরে। এই দিব্যন্মা চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে, উপবনোদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই নাচে গায় খেলে মূর্ছা যান। কাহা নাহি দেখি শুনি ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার। হস্তপদের সন্ধি যত বিতস্তি প্রমাণে, সন্ধি ছাড়ি ভিন্ন হয় চর্মরহে স্থানে। হস্তপদ শীর্ষক শরীর ভিতরে, প্রবিষ্ট হয় কুর্মরূপ দেখিয়ে প্রভুরে। এই মত অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা আর সদা আহুতাস। এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ব্রজ প্রেম রাধা ভাব স্বয়ং আস্বাদন করেছেন, বিতরণও করেছেন। মুখ্য কার্য হয় তোমার রাধা প্রেম রস আস্বাদন। এই সেই প্রেমরস, আনুষঙ্গে প্রেমময় কৈলা ত্রিভুবন। প্রেম নামক অদ্ভুত পুরুষার্থের কথা কারই বা শ্রবণ গোচর হয়েছিল? হরিনামের যে তাদৃশ মহিমা, তাই বা কে জানত? শ্রী বৃন্দাবনের মহামাধুরীতে কার বা প্রবেশ লাভ ঘটেছিল? সেই পরম রস চমৎকার ও মাধুর্য সীমা শ্রী রাধাকেই বা কে জানত? একা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরম কারুণ্য ভরে এই সব আবিষ্কার করেছেন। তো যখন রাধারানীকেই কেউ জানতেন না, তখন এই পরম রস যে মহাভাব, তার চমৎকার মাধুর্য সীমায় এই যে দিব্যন্মাদ চিত্রজল্প ভাব, এটি কে জানবেন জগতে? কার ক্ষমতা ছিল? একশ চৈতন্য চন্দ্র পরম করুণয়া সর্বমাবিশ্চকার। যদি গৌর না হতো কি মেনে হইত, কেমনে ধরিতাম দে। মহাপ্রভুর কৃপাই সম্ভব। রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাত কে?
মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভগতি। এই যে দিব্যন্মা বল শপথি হইত কার। এই জন্য শ্রী রাধারানীর কৃপা এবং শ্রীমন মহাপ্রভুর কৃপা ভিন্ন। এ বস্তুর অর্থ আস্বাদন কারো পক্ষেই সম্ভব নয়। তারই কৃপা প্রাপ্ত শ্রীল গোস্বামী পাদ তোষণী টিকায় বিশেষভাবে শ্রীল শ্রীজীব গোস্বামী পাদ তার গোপাল চক্ষু গ্রন্থে এই ভ্রমর গীতের শ্লোকগুলির যে অপূর্ব রস নিষ্কাশন করেছে, সেই ব্যাখ্যার আশ্রয়ে আমরা যথামতি ভ্রমর গীতের ব্যাখ্যা আলোচনা করব। মান ভঙ্গিতে শ্রী রাধারানীর চিত্তে নির্বেদ সঞ্চারীর উদয় হয়েছে। তিনি ভাবছেন অশেষ দোষের আকর যে শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণ প্রাপ্তিতে আর কোনই প্রয়োজন নেই। এইভাবেই তিনি ভ্রমরটিকে তিরস্কার পূর্বক বললেন, আরে রে, কেন তুই মথুরাপুরীর থেকে আর আমাদের সম্মুখে মিলিত হয়ে ধৃষ্টতা করছিস? এখান থেকে বিদূর বনে চলে যা। তাহলে খল তোর পক্ষে কিছু অযুক্ত নয়। মদ্যপান করেছিস বলে লোকে তোকে মধুপ বলে। মধুপ কি তব বন্ধ? ক্রূর দৃষ্টিতে শ্রীমতী ভ্রমরটির প্রতি তাকিয়ে পরিহাসের সঙ্গে বললেন, অপমান করে বললেন, দেখুন কি অপূর্ব ভাব সুষমা। শ্রীমতী ক্রূর দৃষ্টিতে ভ্রমরটির প্রতি তাকিয়ে পরিহাসের সঙ্গে তাকে অপমান করে বললেন, ওরে খল, মদ্যপান করিস বলেই তো তোকে লোকে মধুপ বলে। যা, বিদূর বনে চলে যা। পুনরায় হাসতে হাসতে বলছেন, অরে মদ্যপ, তোর যিনি পতি, সে তো বর্তমান মধু সমূহের পতি হয়েছে। মধুপতি। পুনরায় বিতর্কের সঙ্গে কর্কশ বাক্যে বললেন, তোদের দুইজনের যে স্বামী ভৃত্য সম্বন্ধ সেটা অযোগ্য হয়নি, যেহেতু সেও মধুপতি আর তুইও মধুপ। যেখানে মধুপতি, সে মধুপের আজীবক বা পালক, আর তুই হচ্ছি আজীব্য বা পাল্য। তোদের উভয়ের আজীব্য আজীবিকতা সম্বন্ধ স্বতঃসিদ্ধ। সুতরাং তোদের উভয়ের বন্ধুত্বটি হয়েছে যুক্তিসঙ্গত। তুইও কালো আর সেও কালো, এই তোদের বর্ণ সাম্য। সে মধুপতি আর তুই মধুপ, এই নাম সাম্য।
সে কপটি আর তুই মদ্যপ, কপটি মদ্যপের প্রায় সখা হয়, সমানে সমানে বন্ধুত্ব। এই তোর কর্মসাম্য। এক তো বর্ণসাম্য, সেও কালো তুইও কালো, সে মধুপতি তুই মধুপয়, এটা নাম সাম্য। সেও কপটি আর তুইও কপটি মদ্য, এই কর্মসাম্য। পুনরায় অন্য প্রকার দোষ দেখিয়ে ভ্রুভঙ্গি পূর্বক সখীগণকে সম্বোধন করে আর শ্রীমতী বললেন, হে সখীগণ, তোমরা সাক্ষাৎ দেখো এবং আমার নিকট শোনো। মধুপ নেশায় বিক্ষিপ্তমতি হয়েছে, বড় সরল চিত্ত বলে ওকে দেখাচ্ছে। আবার মস্তক কম্পন এবং অব্যক্ত ধ্বনির দ্বারা একে ধূর্ত বলে মনে হয়। মাথাটা কাঁপাচ্ছে, গুঞ্জার করছে। বড় আশ্চর্যের কথা, যে সরল চিত্ত সে তো কখনো ধূর্ত হয় না, হতে পারে না। আবার ধূর্ত তো সরল চিত্ত হয় না, কিন্তু মধুকরটি সরল চিত্ত হয়েও ধূর্ত চূড়ামণি। এই বিরুদ্ধ ধর্ম থাকাটা আশ্চর্য কিছু নয়। পুনরায় মধুকরকে সম্বোধন করে বললেন, ওরে কি তব বন্ধ, সে এক কপটির চূড়ামণি, আর তুই আবার তার বন্ধু। ওরে তুই এ কথা বলতে পারবি না যে আমার বন্ধু যে কপটি, তা আপনারা কি করে বুঝলেন? ওরে শোন, সেই সৎ কামতে কামতে বলেছিল, আপনাদের এই নিরবত্ব সংযোগ কোনদিন আমি শোধ করতে পারবো না। নপারই অহং নিরবদ্ধ সংযোজাম, এই বাক্যের ব্যভিচার হলো। তাই ওরে কিতব বন্ধ, সে এক কপটির চূড়ামণি, তুই আবার তার বন্ধু, কি প্রয়োজন এখানে? স্বাধীনভাবে তার অনুমতি না নিয়ে কি তুই এখানে এসেছিস? যা সত্তর দূরে চলে যা, মাস কৃষাঙ্গিং। ভ্রমর যেন বলছে, আমি কপটির বন্ধু বটে, তবে আমি নিজে কপটি নই। ওরে তুই এই ছল অবলম্বন করতে পারবি না। কিতবানাং বন্ধু সব দ্বিগুণং কিতবত্তমস্য মৃষ্যেত, ছলয়ন্নপি তান স্তৈর্য সসাচিব্যং বিধাপয়তি। গোপাল চম্পুতে গোস্বামী বাদ বলছে, যে কপটির বন্ধু হয় সে তো তার থেকে দ্বিগুণ কপটতা জানে। তা না হলে কপট বন্ধুকে কি করে বশ করলো? দ্বিগুণ কপট বলে পণ্ডিতগণ নিশ্চয় করেছেন তাকে। অধিকতর কপটি না হলে কি কেউ কপটিগণকে ছলনা করে তার সঙ্গে বন্ধুত্ব বিধান করতে পারে?
যারা সকলকে ছলনা করে তাদেরকে বলে কপটী, আবার তাদের বন্ধু যে হয় সে তাকেও ছলনা করে, তাকেও ভুলিয়ে তার সঙ্গে বন্ধুতা স্থাপন করে। এইটাই জগতের নিয়ম। কিতব বন্ধ ঈষৎ হাস্য করে রাধারানী বিচার করতে করতে আর বিকশিত কমল বুদ্ধিতে অরুণ বর্ণ এবং সুগন্ধি নিজ চরণে পতিত হতে ইচ্ছুক ভ্রমরটির প্রতি বিশেষ ভাবে প্রতিকারের ইচ্ছায় তাকে বলেছিলেন, অরে ধূর্ত মিত্র মধুপ মাস কৃষাঙ্গ্রিং, এখানে এক বচন আছে অঙ্গ্রিং, আমার একটি চরণ স্পর্শ করিস না। এ কি তুই প্রণাম করছিস? যদি তোর প্রণামের একান্ত ইচ্ছা থাকে তো দূরে সরে প্রণাম কর। মাস কৃষাঙ্গ্রিং। লঘুতোষণী টিকায় শ্রীমজ্জীব গোস্বামী চরণ লিখলেন, রঙ্গন কুসুম ধিয়া নখেষু পিপতি সন্তং ভৃঙ্গম। রাধারানীর চরণ কমল দেখে মনে হচ্ছে যেন রঙ্গন কুসুম। সেই বুদ্ধিতে আর শ্রী চরণ নখে পতিত হওয়ার জন্য ইচ্ছুক ভ্রমরকে মান প্রসাদনের জন্য সে চরণ স্পর্শ করতে চাইছে মনে করে, আর বললেন, ওরে মান আমাদের ধন, পরম স্বতন্ত্রা, আমাদের মান প্রসাদনের কোনো প্রয়োজন নেই। অতএব চরণ স্পর্শের প্রয়োজন কি? মাস কৃষাঙ্গ্রি। ধন থাকলে প্রিয়জনের সেবা হয়, তেমনি শ্রী রাধারানীর মান কৃষ্ণ সেবার শ্রেষ্ঠ সম্পদ। ব্রজে গোপীগণের মান রসের নিদান, মান করেই তো বলছে, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে তাহে হরে মোর মন। এইসব বাক্যে রাধারানীর মান রস শ্রীকৃষ্ণকে যে কত অনির্বচনীয় আনন্দ দান করে থাকে সেটি বোঝা যায়। কোন তরঙ্গিনী পর্বত প্রমাণ যদি বাধা প্রাপ্ত হয়, বইছে, সেইখানে জলটা গভীর হয়ে যায়। যখন সেই বাধাকে অতিক্রম করে তটিনী, তখন একটা ধারা নয় শত শত ধারায় ছুটতে থাকে। তেমনি শ্রী রাধার প্রেম তরঙ্গিনী এই মানের বাধা প্রাপ্ত হলেই প্রেম গভীর থেকে গভীরতম হয়, আর শত শত উৎসে ছুটতে থাকে শ্রীকৃষ্ণ, তাতে কোনো অনির্বচনীয় রসাস্বাদন লাভ করে। তাই মানকে ধন বলা হয়েছে এখানে। ওরে আমার চরণ স্পর্শ করলে এই চরণ অপবিত্র হবে। মাস কৃষাঙ্গ্রি। জানিস
অনেক সময় তোর সখা অপরাধী হয়ে এই চরণ স্পর্শেই পবিত্র হয়েছে। কি তব বন্ধ শ্রীকৃষ্ণ মান প্রসাদনের নিমিত্ত মানিনী রাধার চরণ সমীপে কত আকুতি প্রকাশ করেছেন। চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, কোন সারা শব্দ নেই, অবগুণ্ঠনপতি। পরশিতে চাহি তোমার চরণের ধুলি, অভিমান দূরে করে চাহ একবার, দূরে যাও সব মোর হিয়ার আধার। জানিস তুই যে আমার চরণ স্পর্শ করলে এ চরণ অপবিত্র হবে। তোর সখা অপরাধী হয়ে এই চরণ স্পর্শে পবিত্র হয়েছে। মাস প্রশান্তি, কি অপূর্ব ভাব সুষমা। আর গোস্বামী পাদমণির ব্যাখ্যা, তাতে আবার গোপাল চন্দ্র বন্দনা। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আস্বাদনের